আসলে নতুন বছরের প্ল্যানিং না। আমি ডিসেম্বর থেকেই সিনেমা শুটিংয়ে এসেছি। আর সেটারই চলমান হয়তোবা জানুয়ারিতে চলে এসেছে। তবে অনেকদিন থেকে গল্প খুঁজছিলাম এবং ভালো প্রোডাকশন। কারণ যে প্রোডাকশন আবার সাপোর্ট দিতে পারবে। আমরা আসলে চলচ্চিত্রের অনেক কাজগুলো কিন্তু থমকে গেছে, পিছিয়ে গেছে। সো এটা কমিটমেন্টের জায়গা। কারণ অনেক সময় আমাদের প্রযোজকরা বলেন যে, আমি এই সাপোর্ট দিব বা সিনেমার ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা প্রেজেন্ট রাখবো। আল্টিমেটলি কাজ করতে গিয়ে তখন দেখা যায় যে সেটা খুবই স্বল্পতা থাকে। এরকম আসলে আমি ১-২ টা সিনেমার রাজসাক্ষী হয়েছি। তো আমার কাছে যেটা হয়েছিল যে প্রপার কমিটমেন্টের জায়গাটা মনে হয়েছিল যে বেশ কিছুদিন আমি ঠিকঠাক পাচ্ছিলাম না। তো যেহেতু আমি ঠিকঠাকভাবে পাইনি, আবার পরবর্তী সময় পেয়ে গেছি ২ টো সিনেমাতে। তো এইজন্যই আসলে ২ টো সিনেমায় যুক্ত হওয়া, পাশাপাশি অবশ্যই আমার ফিটনেসের জায়গাটা একজন নায়িকা হিসেবে প্রেজেন্ট করার কেউ একটা প্রিপারেশন ছিল। ওভারঅল মিলে আসলে সিনেমা দুটোর যাত্রা করা। আমার তো মনে হয় আগের অপু বিশ্বাসের থেকেও বেশি শুকনো লাগছে। কারণ আগের অপু বিশ্বাসে যে সিনেমাটা আপনারা দেখেছেন, আমিও দেখি, আমার চোখের সামনেও আসে। তখনও যে আমার একটা বাল্কি ব্যাপারটা ছিল বা একটা কি বলে একটা ওয়েটি ব্যাপারটা ছিল, সেটা অনেকটা এই রাইট নাও আমি কমিয়ে ফেলেছি। কারণ আমার কাছে মাথায় রাখতে হবে ২০২৫ কিন্তু শেষ ২০২৬। সো কম্পিটিশন এখন অনেক বেশি। আগে আমাদের সিনেমাগুলো কিন্তু আমরা একটা জায়গায় গণ্ডির মধ্যে দেখতাম। এখন কিন্তু সিনেমাগুলো এখন সোশ্যাল মিডিয়া এত বেশি স্ট্রং হয়ে গেছে যে খুব দ্রুত সকলের কাছে পৌঁছে যায়, সকলের সমস্ত কিছু। সো এইসব চিন্তাধারা থেকেই মনে হয়েছে যে আমার পারফেকশনটা কোথায় আসা উচিত, কিভাবে আসা উচিত। এটা আসলে বিবেচনা আর অল্প সময় দিয়ে কথা না, আসলে মানুষ চাইলেই অনেক কিছু পারে। সো আমিও তো মানুষ, তার ব্যতিক্রম না। তাই আমিও পেরেছি। তা আমি কোনো ব্যক্তিকে ধরে না, আমি আসলে আমার দর্শকদেরকে ইন্সপায়ার বলবো। কারণ দর্শকরা সবসময় আমাকে সাপোর্ট করেছে। আর বেসিক্যালি আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আমার ভক্তরা আছে, তাদেরও একটা নিজস্ব ইচ্ছাশক্তি, চাহিদা আছে তার শিল্পীর প্রতি। সো আমার কাছে মনে হয়েছে যে আমার পরিবারের পর এই যে দর্শক আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে সাপোর্ট দিয়েছে আমার ভালো, মন্দে, দুঃখে সমস্ত সময়। সো তাদের দায়িত্ববোধটাই আমার আসলে বেশি কাজ করেছে। আসলে অবশ্যই মানে কেমিস্ট্রি যে কথাটাই আমরা বলি বা জুটি প্রথা, এটা আসলে বাংলাদেশে না, সমস্ত দেশেই আছে। সেটা যদি আমরা বলি যে অ্যাঞ্জেলিনা জলি, ব্র্যাড পিট, তারপরে আমরা যদি শাহরুখ কাজল বলি, আমরা যদি বলি যে অমিতাভ বচ্চন, রেখা, বাংলাদেশে আমাদের সালমান ভাই, শাবনূর আপু, কবরী আপা, আমাদের রাজ্জাক আঙ্কেল, এই জুটি প্রথাটা কিন্তু আসলেই আছে এবং এটা সত্য। এটা হচ্ছে ভালো লাগার বহিঃপ্রকাশ দর্শকদের। তারাই তৈরি করেন, তারাই সৃষ্টি করেন। কিন্তু অন্য আর্টিস্টের ক্ষেত্রে কিছু হবে, এটা আসলে অভিনয়। একজন অভিনয় শিল্পী যেকোনো অভিনয়ের সাথে যেমন নিজেকে মানিয়ে নেয় এবং সেই শিল্পীদের সাথেও নিজেকে মানিয়ে নেয়। তবে আমি সো লাকি যে আমার দুর্বার সিনেমার হিরো হচ্ছে সজল নূর, যে অনেক এক্সপেরিয়েন্স একজন আর্টিস্ট। আমার সৌভাগ্য হয়েছে তার সাথে কাজ করার এবং তার সহযোগিতাপূর্ণ কাজ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং সিক্রেট সিনেমার কাজ ভেরি সুন শুরু হবে, কিন্তু যে দুইজন কো আর্টিস্ট আমার সাথে থাকবেন, আদর আজাদ এবং পীযূষ সেন, আর আমার ডিরেক্টর হচ্ছে বন্ধন বিশ্বাস, যার সাথে আমি ২ টো কাজ করেছি আমার নিজস্ব প্রোডাকশন সহকারে। আসলে আমার কাছে কখনোই এই কম্পেয়ারটা হয় না। আমি যেকোনো সেটে যেকোনো আর্টিস্টের সাথে খুব সহজেই মিশে যাই। কারণ আমার কাজটা ইম্পর্ট্যান্ট, আমার সাথে পরিচয় হওয়াটা ইম্পর্ট্যান্ট নয়। সো কাজের জায়গা থেকে, কাজের কমফোর্টেবল জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শিল্পী আসুক, যত নতুন আসুক, যত অনেক পুরনোই আসুক না কেন, বা তার সাথে কাজ হয়নি, দেখা হয়নি, ওটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ক্যারেক্টার অ্যান্ড কাজ সুন্দরভাবে প্রেজেন্ট করা। Side by side, Fridge.